নেটফ্লিক্সের স্কুইড গেম নামক দক্ষিণ কোরিয়ান সিরিজটি সর্বকালের সবচেয়ে বেশি দর্শক সংগ্রহ করে। দক্ষিণ কোরিয়ানদের ভাগ্যের উপর আঘাত হানার বিষয়ে নির্মিত এই ডিস্টোপিয়ান নাটকটি লক্ষ লক্ষ জ্যাকপট পুরস্কারের জন্য জীবন মৃত্যুর খেলা খেলে 68 মিলিয়ন ভিউ অর্জন করেছে। সোশ্যাল মিডিয়া জুড়ে স্কুইড গেমের প্রচারণা শুরু হয়েছে এই প্রতিবেদনের মাধ্যমে, যে অনুষ্ঠানটি ব্রাদার্স হোমের মতো জায়গায় ঘটে যাওয়া বাস্তব জীবনের ভয়াবহতার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল। অনেকেই বলছেন, স্কুইড গেমের প্লেয়ারদের দেখলে মনে পড়ে ব্রাদার্স হোমের সেই বন্দীদের কথা। তারা সবাই ছিল সমাজের প্রান্তিক মানুষ, কারো পরিবার নেই, কেউ অর্থ সংকটে, কারো সমাজে মূল্যায়ন নেই, আর এই কারণেই তারা হয়ে যায় সিস্টেমের অদৃশ্য শিকার। ব্রাদার্স হোমের কথিত ছবিগুলো অনলাইনে ভাইরাল হয়েছে, যেখানে স্কুইড গেমে দেখানো রঙিন এসচার-এস্ক সুবিধার সাথে অদ্ভুতভাবে মিল রয়েছে, যেখানে লোকেরা শিশুদের খেলায় প্রতিযোগিতা করে এবং পরাজিতদের সহিংসভাবে হত্যা করা হয়। ব্রাদার্স হোম নামক তথাকথিত কল্যাণ কেন্দ্রে সাধারণ অসহায় মানুষদের পুনর্বাসনের নামে ধরে নিয়ে যাওয়া হতো গোপন এক ডিটেনশন সেন্টারে। এটি ছিল মূলত একটি প্রাইভেট প্রিজন। সেখানে হাজার হাজার মানুষকে দাস বানানো হয়েছিল এবং নির্যাতন করা হয়েছিল রাষ্ট্র স্পন্সরিত একটি কর্মসূচির আওতায়, যাতে ভবঘুরেদের শাস্তি দেয়া হয় এবং দক্ষিণ কোরিয়ার রাস্তা থেকে গৃহহীনদের সরিয়ে দেয়া হয়। 2022 সালে দক্ষিণ কোরিয়ার ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন, একটি স্বাধীন তদন্তকারী সংস্থা, নিশ্চিত করেছে যে 1975 থেকে 1986 সালের মধ্যে বুসানের ব্রাদার্স হোমে 657 জন মারা গেছেন। বাড়ির বেঁচে যাওয়া ব্যক্তিদের সাক্ষ্য ভয়াবহ অবস্থার বর্ণনা দিয়েছে, যার মধ্যে রয়েছে তীব্র জোরপূর্বক শ্রম, শারীরিক আক্রমণ, পদ্ধতিগত যৌন নির্যাতন এবং ব্যাপক নিষ্ঠুর ও অবমাননাকর আচরণ। আর তাই স্কুইড গেম দেখার পর সবার মনে একটাই প্রশ্ন জাগে, এই গল্প কি এখানেই শেষ, নাকি ব্রাদার্স হোমের মতো অনেক লুকানো ইতিহাস নতুন করে স্কুইড গেমের গেম প্লেতে ঢুকে পড়বে? সবাই আছে সেই টুইস্টের অপেক্ষায়। গুড লাক পেনের সফট অয়েল বেসড ইঙ্ক দেয় নিখুঁত লেখার আত্মবিশ্বাস। Good luck pen. Make your luck.